আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা হবে কয়েকটি ঔষধের বিষয়ে যা আমাদের শীতকালীন অথবা শীতকালীন ছাড়াও জরুরি, যেমন ডক্স এভেট, ইছেল, ভিটামিন আরও যে ওষুধগুলো আছে, পেরোভেট আর এবিনেক্স, এই সম্পর্কে হালকা পাতলা আজকে কিছু টাচ দেওয়া হবে। আপনারা যারা দেখছেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই দেখবেন আপনার মুরগির ঠান্ডা লেগেছে অথবা পাতলা চোনা পায়খানা, সাদা পায়খানা হচ্ছে, তখন আপনি ডক্সেভেট ব্যবহার করতে পারেন। বাজারে ওষুধের দোকানে আরও অন্য ওষুধ পাওয়া যায়। আমি যেটা ইউজ করার ফলে আমি সুফল পেয়েছি সেটাই আপনাকে বললাম, ডক্সেভেট। এরপর আছে ইসেল একটি ভিটামিন, যেটার দ্বারা আপনার খামারের মুরগিতে বেশি ডিম পাওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমনটি আমি ইতিপূর্বে আমার মুরগি থেকে মাশাআল্লাহ অনেকগুলো ডিম পেয়েছি। ইসেল মূলত ছোট থেকে বড় হওয়া মুরগির 5 মাস বয়স থেকে খাওয়াবেন। আর যে সকল মুরগি ডিম দিচ্ছে প্রতি মাসে নিয়ম করে 5 থেকে 7 দিন খাওয়াবেন। যেমন আছে আপনার জিঙ্ক আছে, ভিটামিন আছে, সেরকমভাবে আপনার এই ইছেলটাকেও খাওয়াতে পারেন। এরপরে হলো আপনার পেরোভেট হলো একটি কৃমিনাশক। আপনি যতই ভিটামিন খাওয়ান আর যতই ভালো খাদ্য খান, যদি আপনার মুরগিতে কৃমি থাকে, আর কৃমি থাকার কারণে আপনার মুরগির গ্রোথ বাড়বে না, ওজন বাড়বে না, আর হলো ঠিকভাবে যতই খায় আপনার মুরগিতে ডিম দিবে না, বা ডিম দেওয়ার সময় চলে আসলেও আপনি বুঝতে পারবেন না, এরকম একটা বিষয়। তো আপনি 3 মাস পর পর নিয়ম করে পেরোভেটটা খাওয়াবেন। পেরোভেট আর হলো এবিনেক্স, একই ঔষধ আপনার। এটা হলো কৃমিনাশক। আপনি যদি চান তো কৃমিনাশক অথবা পেরোভেট যে কোনো একটি খাওয়াতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন 3 মাস পর পর যে খাওয়াবেন চেঞ্জ করে খাওয়াবেন। যদি একবার এবিনেক খাওয়ান আর অন্য সময় পেরোভেট খাওয়াবেন, এরকমভাবে। দেখেন আমার খামারে যে সবচেয়ে বড় মোরগটা দেখেছেন সেটা আমারই খামারের। এটা আমি বিক্রি করে দিয়েছি। এর সাথে ওই যে খাঁচাতে যে নিচে যে মুরগিটা দেখছেন এই দুটি আমি একজনের কাছে বিক্রি করেছি। এদের বয়স মাশাআল্লাহ 2 বছরের উপরে, প্রায় 3 বছরের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ এই মোরগটা আমারই ঘরের বাচ্চা। আমি এই ঢাকাতেই ডিম থেকে বাচ্চা ফুটিয়েছি, সেখান থেকে এই মোরগটি হয়েছে। তার সাথে আরও 6-7টি বাচ্চা ছিল, এর ভিতরে আমার কাছেও ছিল একটি হারিয়ে গিয়েছিল, আর এই 2টি বিক্রি করেছিলাম এরকমভাবে। আর এই মোরগটির সাথে যে আমার মোরগটা ছিল সেটাও মাশাআল্লাহ এরকম বড় ছিল, সেটাকেও আমি জবাই করে খেয়ে ফেলেছি। এখন এটা আরেকজনকে বিক্রি করেছি। এটা ওনার বাসাতে কেউ অসুস্থ থাকার কারণে আমার কাছে দিয়েছে, আমি রেখেছি। আজকে আরেকটা জিনিস করেছি আমি, মুরগিকে মাঝে মাঝে আপনি সবুজ শাক ঘাসপালা দিবেন। গ্রামের মুরগি ছাড়া থাকার কারণে সেগুলো নিয়ম করেই আপনার পোকামাকড় ঘাস খেয়ে থাকে, তাদের পুষ্টি চাহিদাটা মিটে যায়। আর ঢাকা শহর বা আবদ্ধ অবস্থায় যারাই পালন করেন অবশ্যই ঘাস দেওয়ার চেষ্টা করবেন। যেমনটি আজকে আমি দিয়েছি সরিষা শাক। এক হলো আপনার ভিটামিন আছে, দ্বিতীয় হলো কৃমির জন্য উপকার। কারণ সেটা হলো তিতার হওয়ার কারণে এই মুরগির জন্য অনেকটা উপকার আসবে। আমার ইতিপূর্বেও আমার এখানে নিম গাছ ছিল, নিম গাছ থাকার কারণে